جهادهم من أجل المسجد الأقصى وإنزاله। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় তাকে হত্যা চেষ্টার আশঙ্কা ছড়িয়ে পড়ে। সে সময় খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি এর কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়, আয়াতুল্লাহ আলী খামেনি কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেটে, সেই প্রশ্নও সামনে আসে। কে এই আয়াতুল্লাহ আলী খামেনি? কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হয়েছিলেন? বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। এরপর প্রতিষ্ঠিত হয় ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র। তখন থেকে দেশটি 2 জন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। প্রথমজন ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত দেন তিনি। গত 2 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে ইরানের শীর্ষ সামরিক নেতাসহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় দেশটির জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনে কার্যত কোনো এখতিয়ার থাকে না। দর্শক, আসুন জেনে নেই 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা কে এই আয়াতুল্লাহ আলী খামেনি। 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পণ্ডিতের ঘরে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি আয়াতুল্লাহ খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজের ভাষায় তিনি যা করেছেন এবং এখন যা বিশ্বাস করেন সবই খোমেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর্পসকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1989 সালের জুনে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ ধর্মীয় আলেমদের পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ইরানের সংবিধানে তখন আরও একটি পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং রাষ্ট্রপতির হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। 1997 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি। খাতামি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। খাতামির পরে তার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন রক্ষণশীল নেতা মাহমুদ আহমেদিনেজাদ। কিন্তু অর্থনীতি এবং বৈদেশিক নীতি নিয়ে আহমেদিনেজাদ সরকারের অবস্থান তখন ইরানে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। একই সাথে আহমেদিনেজাদ নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে তার বিরোধ হয়। আয়াতুল্লাহ খামেনির পর ইব্রাহিম রাইজি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হবেন বলেই মনে করা হচ্ছিল। 19 মে 2024 সাল হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইজির মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম উঠে আসে। কিন্তু সম্প্রতি ইরান ইসরায়েল সংঘর্ষের সময় আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম ঘোষণা হয়, যেখানে তার ছেলে মোজতবা খামেনির নাম নেই। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় জ্যেষ্ঠ 3 জন নেতা তাদের পরিচয় গোপন রেখেছেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। গত 3 দশক ধরে আলী খামেনি নিশ্চিত করেছেন যে বিশেষজ্ঞ মণ্ডলী নির্বাচিত সদস্যরা যেন রক্ষণশীল হয়, যারা তার উত্তরসূরি নির্বাচনের সময় তারই নির্দেশ মেনে চলবে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।